আমার এলাকার বাজেট বন্ধ করে দিবেন দেন, আমার এলাকার উন্নয়ন কার্যক্রম বন্ধ করে দিবেন দেন, পুলিশ আমাকে সহায়তা না করার জন্য আপনারা ফোন দিয়ে বলে দিবেন পুলিশ যেন আমাকে সহায়তা না করে দেন, আপনি এডমিনকে প্রশাসনকে বলে দিবেন হাসনাতের এলাকায় হাসনাতকে সহায়তা করতে করিয়েন না দেন, সমস্যা নাই। দিন শেষে আমি এটা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ আমাদের পক্ষে আছে, কিন্তু সত্য বলা থেকে আমাকে বিরত রাখতে পারবে না। সংসদে চেয়ার তো কি হয়েছে, মানে কি হয়েছে ভাই, একটা লাইফে একটা জীবনে মানে দুইটা ডাল ভাত খায় বেঁচে থাকলেই তো হয়েছে, এর বেশি তো কোনো কিছুর দরকার নাই। মানে মাইরা ফেলবেন ফাইন, মাইরা ফেললে একটা বৃহৎ একটা মহৎ কোনো কিছুর জন্য মৃত্যু, একটা স্বাভাবিক একটা বিছানায় পড়ে মৃত্যু, দুইটা তো সেম না। বয়স আমার মাত্র 27 বছর 7 মাস, ছোট মুখে অনেক বড় কথা বলছি। আপনারা সংখ্যাগরিষ্ঠতার যে একটা আত্মতুষ্টিতে আপনারা ভুগছেন, আত্মবিশ্বাসী হওয়াটা ভালো, কিন্তু আত্মতুষ্ট আপনারা যেভাবে হচ্ছেন যে আপনারা যা ইচ্ছা তা করতে পারবেন এই সংখ্যাগরিষ্ঠতার 2/3 মেজরিটির এই বড়াই দিয়ে, মনে রাখবেন সংখ্যাগরিষ্ঠতা কখনোই ভালো কিছু নিয়ে আসে নাই। আপনার 96-তে আপনার 91-তে সংখ্যাগরিষ্ঠতা ছিল, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রাষ্ট্রের সংকটের দিকে আপনারা নিয়ে গিয়েছিলেন। 2001-এ যখন আপনারা সরকার গঠন করলেন তখন আপনারা হচ্ছেন সংকটের দিকে নিয়ে গিয়েছেন। রাষ্ট্র সরকার জনগণ আপনাদেরকে সুযোগ দিয়েছিল আপনারা আবার ইতিহাসের ইতিবাচক একটা অংশের পার্ট হওয়ার, কিন্তু দুঃখজনক বিষয় আপনারা সেটা হন নাই। এবং আমাদের অনেক এমপিও আছে বিএনপির মন্ত্রীদেরকে আসলে রাগাইতে চায় না, মনে করে যে এলাকার বাজেট টাজেট বন্ধ করে দিবে, উন্নয়ন কার্যক্রম বন্ধ করে দিবে, তাদের সাথে আসলে সম্পর্ক নষ্ট করে কি লাভ, আবার সম্পর্ক ভালো রেখেও কি লাভ, যেটা সত্য সেটা বলতে হবে। আমার এলাকার বাজেট বন্ধ করে দিবেন দেন, আমার এলাকার উন্নয়ন কার্যক্রম বন্ধ করে দিবেন দেন, পুলিশ আমাকে সহায়তা না করার জন্য আপনারা ফোন দিয়ে বলে দিবেন পুলিশ যেন আমাকে সহায়তা না করে দেন, আপনি এডমিনকে প্রশাসনকে বলে দিবেন হাসনাতের এলাকায় হাসনাতকে সহায়তা করতে করিয়েন না দেন, সমস্যা নাই। দিন শেষে আমি এটা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ আমাদের পক্ষে আছে, দেবিদ্বারবাসী আমার পক্ষে আছে, এবং আমার বরাদ্দ বন্ধ করে দেওয়া, আমার এলাকার পুলিশকে আপনারা ফোন দিয়ে বলে দিবেন আমাকে যেন হেল্প না করে, কোনো সমস্যা নেই। আপনি ধরেন এটা যদি মনে করেন আপনার এই ক্ষমতাটা স্থায়ী, এটা সবসময় থেকে যাবে, এটা এটা মানে মানে এটা কোনোভাবেই সম্ভব না। মানে আপনারা আমাকে অসহযোগিতা করেন, ওয়েলকাম। দেবিদ্বারবাসী জানে, দেবিদ্বারবাসী এমনি 17 বছর ধরে বঞ্চিত ছিল, হয়তো আর কিছুদিন থাকবে। আপনারা আমার হয়তো উন্নয়ন কার্যক্রম আটকাই দিবেন, আমার বিভিন্ন কাজ আটকাই দিবেন, পুলিশ হয়তো আমাকে অসহযোগিতা করবে, অ্যাডমিনিস্ট্রেশন আমাকে হয়তো অসহযোগিতা করবে, কিন্তু সত্য বলা থেকে আমাকে বিরত রাখতে পারবে না। সংসদে চেয়ার তো কি হয়েছে, মানে কি হয়েছে ভাই, একটা লাইফে একটা জীবনে মানে দুইটা ডাল ভাত খায় বেঁচে থাকলেই তো হয়েছে, এর বেশি তো কোনো কিছুর দরকার নাই। মানে মাইরা ফেলবেন ফাইন, মাইরা ফেললে একটা বৃহৎ একটা মহৎ কোনো কিছুর জন্য মৃত্যু, একটা স্বাভাবিক একটা বিছানায় পড়ে মৃত্যু, দুইটা তো সেম না। একটা মহৎ কিছুর জন্য মৃত্যু, আমি নিজেই তো আত্মতুষ্টিতে থাকবো যে না এটা মহৎ কিছুর জন্য মারা গিয়েছে বা মেরে ফেলা হয়েছে, সো হোয়াট। পরিবার, ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত চাহিদা সবকিছুর ঊর্ধ্বে উঠে এই বাংলাদেশের দলের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের স্বার্থ আমাদের প্রয়োজন আছে। বিএনপির আপনারা যারা আছেন, সরকারের আপনারা যারা আছেন, শুধু তো সরকারের বিএনপি নাই, সরকারের গণ অধিকার পরিষদ আছে, সরকারের রাষ্ট্র সংস্কার আছে, আন্দোলনের সাকিব ভাই আছেন, আপনারা যে চুপ করে থাকেন এগুলো বাংলাদেশকে খুব দুঃখ দেয়, বাংলাদেশের মানুষকে খুব দুঃখ দেয়। যারা জুলাই রাস্তায় নেমে আসছিল, এই জুলাই যারা রাস্তায় নেমে আসছিল তারা আমাদেরকে এমপি বানানোর জন্য রাস্তায় নেমে আসে নাই, তারা রাষ্ট্র সংস্কারের জন্য আসছিল। দুঃখজনক বিষয়, আপনারা কার প্ররোচনায়, কার কথায় বা কিভাবে আপনারা একটা ব্যাকওয়ার্ড মুভ নিয়েছেন সেটা আমাদেরকে অনেক বেশি আমাদেরকে কষ্ট দেয়।